স্থানাঙ্ক জ্যামিতিতে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার যে সিস্টেম সেটা আমরা শিখছি। এবার আমরা দেখবো চতুর্ভুজ বহুভুজ, অর্থাৎ স্থানগুলো দেওয়া থাকবে আর কি, পয়েন্ট গুলো দেওয়া থাকবে। এরকম 4টা পয়েন্ট দেওয়া থাকলে চতুর্ভুজ, 5টা পয়েন্ট থাকলে পঞ্চভুজ, 6টা পয়েন্ট থাকলে ষষ্ঠভুজ বা ষড়ভুজ। এরকম পয়েন্ট দেওয়া থাকলে ক্ষেত্রফল কেমনে বের করে সেটা আমরা বের করবো। তার আগে বলে নেই, 3টা পয়েন্ট দেওয়া থাকবে ABC, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র ত্রিভুজ ক্ষেত্র হাফ ইন্টু x1 x2 x3 x1 y1 y2 y3 y1। এটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীতে করবে, অর্থাৎ বিন্দুগুলো আমরা নিব A থেকে B, B থেকে C। এরকম জানি না হয় A থেকে C নিলাম, C থেকে B নিলাম, এটা ঘড়ির কাঁটার পক্ষে হয়ে যায়। এরকম হবে না, হবে কি ঘড়ির কাঁটার বিপরীতে। ওকে, চতুর্ভুজ বা বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় স্থানাঙ্ক পদ্ধতি ব্যবহার করে আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল আগে বের করি। একটা চতুর্ভুজ আঁকি, এইরকম একটা চতুর্ভুজ আঁকতেছি আমি। এটা A B C D, ঠিক আছে। A এর স্থানাঙ্ক হলো x1, y1, x2, y2, x3, y3। এটা ধরা যাক x4, y4, 4টা বিন্দু। ফার্স্টে আমি কি করব, আমি দুটো ত্রিভুজে ভাগ করব। এতটুকু তো শিওর, ABC ত্রিভুজ যোগ ADC ত্রিভুজ, এই দুটোর যোগফলই হলো চতুর্ভুজ ABC এর ক্ষেত্রফল। সো আমি লিখতে পারি চতুর্ভুজ ABCD এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু ত্রিভুজ ABC যোগ ত্রিভুজ ADC। ওকে, আচ্ছা, এই সেন্সে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল বের করবো আমরা। ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল বের করবো এই স্থানাঙ্ক পদ্ধতির মাধ্যমে। এই যে এভাবে ঘুরবে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে লিখবো হাফ x1 x2 x3, x1 x2 x3, আবার x1, এবার y1 y2 y3, আবার y1, ক্লোজ করে দেব, প্লাস এবার ত্রিভুজ ADC নেব। ADC কেমনে নিব, ওই ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ADC মানে আমরা নিব A থেকে C, C থেকে D, ত্রিভুজ ACD হবে, এখানে ভুল হয়েছে, ACD। আচ্ছা, তাইলে ADCও বলা যায়, বাট নিতে হবে কিন্তু ওরকম, অর্থাৎ ঘড়ির কাঁটা বিপরীত দিকে, এই বিন্দু থেকে শুরু করে এভাবে ঘুরবে, ACD। আচ্ছা, আমি নিচ্ছি সেটা। ফার্স্টে হাফ তো থাকবেই, হাফটা নিচ্ছি আমি। হাফ, এখানে এ হলো কি x1 y1, তো নিলাম x1 y1, এরপর x3 y3 সেটাও নিলাম x3 y3, তারপর x4 y4, x4 y4, তারপর আবার x1 y1, পূর্বের যে বিন্দু সেখানে ফিরে আসতে হবে আবার। এটা একটু মুছে দিচ্ছি, এরকম x1 y1, ক্লোজ করে দিলাম ব্র্যাকেট। এবার উভয় পক্ষ থেকে হাফ কমন নিতে পারি। আচ্ছা, হাফ যদি কমন নেই, একটু খেয়াল করি এই ত্রিভুজগুলোর কিভাবে বের করবো আমরা। প্রথমে আমরা এইভাবে যোগ করি এই জিনিসগুলো ক্ষেত্রফল বের করার জন্য, তারপর এই জিনিসগুলো বিয়োগ করি। এটা যদি না বুঝে থাকো আগের ক্লাসটা দেখে নাও, তাহলে বুঝে পারবো। আচ্ছা, এটাও আমরা সেই ভাবে করবো, এইটা এইটা এটা, বুঝতে পারছি। নিচে আরো দিকে সেটা হলো গিয়ে পজিটিভ, উপরের দিকে নেগেটিভ। আচ্ছা, হাফ নিচ্ছি x1 y2 যোগ x2 y3 যোগ x3 y1, এরপর মাইনাস x2 y1 মাইনাস x3 y2 মাইনাস x1 y3 প্লাস এই যে সূত্রের প্লাস প্লাস নিলাম, এরপর এটা আবার গুণ x1 y3 যোগ x3 y4। ওকে, তারপর x3 y4 নিলাম, এবার x4 y1 যোগ x4 y1, এবার বিয়োগ করব y1 x3 মাইনাস x3 y1 মাইনাস x4 y3 মাইনাস x1 y4। একটু খেয়াল করি, 4 যে টার্মগুলোতে আছে সেগুলো কাটাকাটি যাবে না, কারণ এই পাশের টার্মে কোনো 4 নেই, সো কাটাকাটি যাবে না 4 টার্ম। বাকিগুলোর দিকে খেয়াল করি,
মাইনাস x3y1 x3y1 এটা এখানে আছে, তো এটা আমি কাটাই দিতে পারি, মাইনাস x3y1 প্লাস x3y1। এরপর এখানে আছে x1y3, এই x1y3 এর সাথেই আছে, কাটাকাটি চলে গেল। আর সবগুলো শেষে কিন্তু কি আছে, 4 আছে, 4 আছে, 4 আছে, 4 আছে, এগুলো কাটাকাটি যাচ্ছে না। সো আমি এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমি এটা নিয়েই কাজ করব। হাফ, একটু খেয়াল করি x1 পজিটিভ গুলোকে এক পাশে রাখি, x1y1 সেটা এটা y1 হবে না, এটা y2 হবে, এটা ভুল হয়েছে আমার, x1 y2 প্রথমটা আর কি। আচ্ছা x1 y2, পরেরটা x2 y3, x2 y3, তারপরেরটা হলো প্লাস যেগুলো আছে সেগুলো নিব, x3 y4, x3 y4, তারপর x4 y1, x4 y1, ঠিক আছে, পজিটিভ গুলো নিচ্ছি। এবার নেগেটিভ, নেগেটিভ প্রথমে আছে এটা মাইনাস y1 x2, এরপর নেগেটিভে কোনটা আছে, এটা আছে মাইনাস y2 x3, এরপর নেগেটিভে আছে কোনটা কোনটা, নেগেটিভ নেগেটিভ এটা মাইনাস y3 x4, তারপর এটা মাইনাস y4 x1, ঠিক আছে। একটু খেয়াল করি, পজিটিভ x1 x2 x3 x4, নেগেটিভ y1 y2 y3 y4। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সময় আমরা সেম কাজটাই করছিলাম, ঠিক আছে। যেগুলো পজিটিভ আছে এভাবে লিখছিলাম আমরা, হাফ এই জিনিসটা এভাবে লেখা যায় x1 x2 x3 x4 আবার x1, y1 y2 y3 y4 আবার y1। এবারে তাড়াতাড়ি গুণ করি আর দেখি আমারটা সত্য কিনা। x1 y2 x1 y2 যোগ x2 y3 x2 y3 x3 y4 x3 y4 x4 y1 x4 y1, মাইনাস শুরু হবে y1 x2 y1 x2 y2 x3 y2 x3 y3 x4 y3 x4 x4 y1 সরি y4 x1 মাইনাস। সো এটা হলো গিয়া চতুর্ভুজ নির্ণয়ের ক্ষেত্রফল। আমরা কিন্তু এভাবে চাইলে বের করতে পারি। অবভিয়াসলি মাথায় রাখতে হবে চতুর্ভুজের ক্ষেত্রফল বের করলে আমরা কিন্তু ঘুরাবো এভাবে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো এটা একটা এক্সাম্পল, একটা পরীক্ষা করি আমরা এটা সত্য কিনা। এক্সাম্পল, আমরা এটা কার্তেসিয়ান স্থানাঙ্কে একটা আয়তক্ষেত্র আঁকি, আয়তক্ষেত্র। এটা আমরা দিচ্ছি 1,2, এটা দিব y অক্ষের মান 2, ঠিক আছে, x অক্ষের মান দিব 5। এরপর এখানে আমরা এক কাজ করি, y অক্ষের মান দেব 5, x অক্ষের মানও 5, আর এখানে x অক্ষের মান তো 1ই, y অক্ষের মান যেহেতু এটা 5 এটাও 5, এরকম একটা ব্যাপার। একটু খেয়াল করি, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কিন্তু 3, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব 3, কারণ 5 থেকে 2 চলে গেলে থাকে 3, এতটুকু 3 এতটুকু 3। এরপর এতটুকুর দূরত্ব 1 থেকে 5 মানে 4, এটা 1 থেকে 5 এটাও 4, এটা একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, হাফ ইন ভূমি ইন্টু উচ্চতা, সরি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য হলো গিয়ে 4, প্রস্থ 3, তার মানে হলো গিয়ে 12। আমরা এই জিনিসটাই এই পদ্ধতিতে অ্যাপ্লাই করি, হাফ পদ্ধতি অ্যাপ্লাই করতেছি। তো যে কোনো একটা দিক থেকে আমাকে ঘুরতে হবে আর কি। তা আমি এই দিক থেকে ঘুরি, এই যে এখান থেকে এদিক থেকে ঘুরবো। প্রথমে আসবে 5 টু x1 y1 x2 y2 5 5 x3 y3 1 5, ক্লিয়ার। এবার x4 y4 1 2 আবার 5 2, এরকম আসে আর কি। আচ্ছা, নিয়ম অনুসারে আমরা এবার এই অনুযায়ী ভাগ করে দিই, 25 25 25 যোগ 25, এটা
2 অক্ষে 2 2 অক্ষে 2 মানে 4 মাইনাস 10 মাইনাস 5 মাইনাস 5 মাইনাস 10 এরকম একটা ব্যাপার। একটু খেয়াল করি, মাইনাস 10 10 20 আর 10 30। আচ্ছা 30 যদি থাকে 25 25 50 আর 4 54, পজিটিভ 54 নেগেটিভ 30, তার মানে থাকে 34, সরি 24। তাহলে হাফ ইন্টু 24 কাটাকাটি গেলে থাকে 12। এটা হলো কি অ্যান্সার। আশা করি এই পদ্ধতিতে যে ক্ষেত্রফল আসছে এই পদ্ধতিতেও সেম ক্ষেত্রফলই আসছে। চতুর্ভুজের ক্ষেত্রফল বের করার পরে আমরা এবার চলে যাব ষড়ভুজের ক্ষেত্রফল বের করতে। ষড়ভুজ মানে এক ধরনের বহুভুজ। চতুর্ভুজের বাইরে আমরা পঞ্চভুজ, ষড়ভুজ, ষষ্ঠভুজ, সপ্তভুজ, হ্যাঁ 10 ভুজ, 11 ভুজ সব বের করতে পারবো। জাস্ট আমরা একটা বহুভুজের ক্ষেত্রফল বের করার সিস্টেম দেখলেই বুঝতে পারবো কেমনে সবগুলো বের করা যায়। ঠিক আছে, ষড়ভুজের ক্ষেত্রফল নিন। আচ্ছা ষড়ভুজ দেখতে কিরকম সেটা একটু আঁকিয়া ফার্স্টে। ষড়ভুজ দেখতে কিছু এরকম। 1 2 3 4 5 6 6টা বাহু আর কি। ঠিক আছে, সবগুলোই হোয়াট এভার সমান নাও হইতে পারে, সমান হইতে পারে, কোনো প্যারা নেই এগুলো নিয়ে। তা আমি একটু ধরে নিচ্ছি এটা এ বি সি ডি ই এফ। এর স্থানাঙ্ক ধরছি x1 y1 x2 y2 x3 y3 x4 y4 x5 y5 এবং এইটা ধরবো x6 y6। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এবার আমি এটার ক্ষেত্রফল বের করব। তার আগে আমি এই ষড়ভুজকে 2 ভাগে ভাগ করব। আচ্ছা এই মাঝখান দিয়ে একটা কর্ণটা আনি, এটা তো এটা একটা চতুর্ভুজ এ বি সি ডি চতুর্ভুজ, এবং চতুর্ভুজ এ ডি ই এফ এই দুইটার যোগফলে হলো ষড়ভুজের ক্ষেত্রফল। ক্লিয়ার? আচ্ছা তাই দুইটার যোগফলকে ষড়ভুজের ক্ষেত্রফল বের করবো আমরা। ষড়ভুজ এ বি সি ডি ই এফ সমান সমান চতুর্ভুজ এ বি সি ডি প্লাস চতুর্ভুজ এ ডি ই এফ এ ডি ই এফ। বের করার সূত্র দুটো যোগ করে দেবো তাইলেই হয়ে যায়। এই যে এখানে সূত্রটা আছে। ওকে, তাহলে ফার্স্টে আমরা কি করব, হাফ নিব। হাফ নিলাম এ বি সি ডি, এ বি সি ডি x1 y1 y1 x2 y2 x3 y3 x4 y4 x1 y1। ঠিক আছে, নিলাম এটা। তারপর আবার হাফ নিব কোনটার জন্য, এ ডি ই এফ চতুর্ভুজ। আচ্ছা চতুর্ভুজ এ ডি এ, আমরা কিন্তু ঘুরতেছি এইভাবে ঘড়ির কাঁটার বিপরীত থেকে, এখনো কিন্তু এইভাবেই ঘড়ির কাঁটার বিপরীত থেকে ঘুরবো। আচ্ছা x1 y1 x4 y4 y4 x5 y5 x6 y6। ওকে, আচ্ছা এবার গুণ করে দিই হাফ কমন নিয়ে। x1 y1 x1 y1 x2 y2 y3 x3 y4 x4 y1, এটার সাথে এইটা, এগুলো সব যোগ হবে গুণ দিয়ে। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা যুক্ত করতে হবে, ভুল হয়ে গেছে। x1 y1 এটার সাথে এটা গুণ দিয়ে যোগ। আচ্ছা x1 y2 x1 y2 যোগ x2 y3 যোগ x3 y4 যোগ x4 y1, এবার মাইনাস এটার সাথে এটা x1 y2 অর্থাৎ y1 x2 মাইনাস y2 x3, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা y3 x4 x4, এটার সাথে এটা গুণ x1 y4 x1 y4 যোগ এগুলা গুণ x1 y4 y4 যোগ x4 y5 যোগ x5 y6 যোগ x6 y1 মাইনাস y1 x4 y1 x4 y4 x5 y4 x5 y5 x6
y5 x6 y6 x1। ওকে, এই পর্যন্ত পাইলাম। বেশ বড় একটা লম্বা ফিগার। আমরা এবার দেখি কোনটা কাটাকাটি যাচ্ছে আর কি। এখানে কোথাও কিন্তু 5 এবং 6 নাই, এখানে আছে। সো 5 6 টার্ম গুলোকে আমরা আগেই কাটাকাটি যাবে না, এগুলো এই টার্ম গুলো কাটাকাটি যাবে না, এই যে টার্ম গুলো বাকি আছে। 4 এর এখানেও 4 আছে, এখানেও 4 আছে। তো 4 এর টার্ম গুলো একটু দেখি। এখানে x1 y4 x1 y4 এখানে আছে, x1 y4 x1 y4 এখানে নাই, x1 y4 আছে পাশেই আছে, খেয়াল করিনি। এটা কাটাকাটি যাবে, x1 y4 প্লাস এবং মাইনাস। আচ্ছা, এরপর আছে y1 x4 y1 x4 y1 x4 এটা কাটাকাটি যাবে, বাকি একটাও কাটাকাটি যাবে না। আমি লিখতে পারি এবার হাফ ইন্টু x1 y2 প্লাস x2 y3 x3 y4 যোগগুলো কই আছে আর x4 y5 x4 y5 x5 plus y6 x5 y6 x6 y1 y1 minus y1 x2 x2 আচ্ছা এটা হলো গিয়া মাইনাস y2 x3 এটা y3 x4 তারপর এখানে আছে y4 x5 minus y5 x6 minus y6 x1। ক্লিয়ার? সেই ঘুরে ফিরে কিন্তু আগের মতোই আমরা একটা হাফ টানবো এভাবে, যেহেতু ষড়ভুজের জন্য 7টা হবে। x1 x2 x3 এই যোগগুলো লিখতেছি আমি, x1 y1 y2 y3 x4 y4 x5 y5 x6 y6 আবার x1 y1 1 2 3 4 5 6 7 7টা কলাম। ওকে, তাহলে এখানে ষড়ভুজের জন্য 7টা কলাম, যদি অষ্টভুজ হয় 9টা কলাম। তাহলে এটা সূত্র শিখি। ছোট্ট সূত্র, যত ভুজ তার থেকে এক বেশি কলাম। ঠিক আছে, তাহলে আমরা ক্ষেত্রফল বের করতে পারি বহুভুজ থেকে শুরু করে ত্রিভুজ চতুর্ভুজ সবকিছু। আশা করি ক্লিয়ার।